আর বর্তমান যুগে মুবতিলিন, বাতিলপন্থীদের সংমিশ্রণ। এই মুবতিলিনের মিসদাক হলো মওদুদি জামাত। মুবতিলিন এরা বাতিলপন্থী, বাতিলপন্থীদের সংমিশ্রণ দূর করা এটা উলামায়ে দেওবন্দের জিম্মাদারি। এখন যদি আমি বাতিলকে বাতিল বলি তো কেউ ট্যাগ লাগাবে, এই যে হুজুররা খালি কাদা ছোড়াছুড়ি করে। হুজুররা কাদা ছোড়াছুড়ি করতেছে না, হুজুররা দ্বীনের গায়ের থেকে কাদা দূর করতেছে, দ্বীনকে পরিচ্ছন্ন রাখতেছে। এটা উলামায়ে দেওবন্দের জিম্মাদারি। আমরা বাতিলকে বাতিল বলতে পারবো না, আর তারা বাতিলের অনুসারী হয়ে থাকবার পারবে। সালামকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের ধারা শেষ হওয়ার পর এই দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যুগে যুগে উলামায়ে কেরাম এই দ্বীনের হেফাজতের জিম্মাদারি পালন করে গেছেন, ভবিষ্যতেও এই জিম্মাদারি উলামায়ে কেরামই পালন করবেন। উলামায়ে কেরামই হলেন ওয়ারিসে নববী। বাপের সম্পদ যেমন উত্তরাধিকারী যারা, তারা সম্পদ রক্ষা করে, ঠিক তদ্রূপভাবে আমরা যারা নবীর ওয়ারিস, আমরা এই নবুয়তের যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারি পালন করে যাব। আমাদের ভারত উপমহাদেশ দীর্ঘ 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। যখন ব্রিটিশ বেনিয়ারা আমাদের এই ভারত উপমহাদেশকে দখল করে নেয় 1857 সালে, শ্যামলীর ময়দানে যখন আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন বাহ্যিকভাবে পরাজয় বরণ করলো, তো উলামায়ে কেরাম ভারতের চিন্তা করতে লাগলেন যে ভারতের মুসলমানদের ঈমান আকীদার হেফাজত এবং ভারতের ভূখণ্ডের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের বহুমুখী প্ল্যান করতে হবে, সুদূর প্রসারী প্ল্যান করতে হবে। এইভাবে সম্মুখ যুদ্ধের দ্বারা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছা যাবে না। সেই জন্য 1866 সালে কতিপয় বুজুর্গগণ ইলহামিভাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। একই মুহূর্তে সকলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে দেখানো হচ্ছে, দিলের মধ্যে ঢালা হচ্ছে যে একটা মার্কাজ ভারতের বুকে প্রতিষ্ঠা করা হোক, যে মার্কাজের শিক্ষার্থীরা রং এবং রূপে যদিও ভারতী হবে, কিন্তু চিন্তা চেতনায় তারা মাদানী হবে, চিন্তা চেতনায় তারা রওজা আতহারের সঙ্গে সম্পর্ক আলা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হবে। এই চিন্তা করে ইলহামি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। দারুল উলুম দেওবন্দের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যই আমাদের উলামায়ে দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য। দারুল উলুম দেওবন্দ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে গেছেন, আমরা উলামায়ে দেওবন্দ চাই সরাসরি দেওবন্দ মাদ্রাসার শিক্ষার্থী হই অথবা মাধ্যমে আমি দেওবন্দ মাদ্রাসার ফুজালায়ে কেরামের শিক্ষার্থী হই না কেন, আমি ফুজালায়ে দেওবন্দ। যদি দেওবন্দের চিন্তাধারা লালন করি তবে আমি দেওবন্দি, আর যদি দেওবন্দের চিন্তাধারা লালন না করি তাহলে দেওবন্দ মাদ্রাসায় পড়িয়াও দেওবন্দি হওয়া যায় না, কাসিমি হওয়া যায় না। উলামায়ে দেওবন্দ বিশেষ যে লক্ষ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন, আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি যে লক্ষ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন, বহু লক্ষ্য ছিল। আমি মৌলিক কয়েকটা লক্ষ্য আপনাদের সামনে তুলে ধরেছি, যে লক্ষ্যগুলি আমাদেরও এই দুনিয়ার মধ্যে দ্বীনি জিম্মাদারি পালন করার ক্ষেত্রে লক্ষ্য হওয়া চাই। এর মধ্যে একটা লক্ষ্য হলো তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান এবং গভীরের জ্ঞান অর্জন করে
আমি একজন দক্ষ আলেমে দ্বীন হব, এটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। আমাদের উলামায়ে দেওবন্দ কোরআন এবং সুন্নাহর পারদর্শী ছিলেন, কোরআন এবং সুন্নাহর বিজ্ঞ ছিলেন, মাহের ফন ছিলেন, গভীরে পৌঁছেছিলেন। আমি 7-8 বছর আগে একবার মদিনা ইউনিভার্সিটির শাইখুল হাদিস মসজিদের নববীর খতিব, ওনার সঙ্গে মোলাকাত করার জন্য সৌজন্য সাক্ষাতের একটা চান্স পেলাম। তো ওখানে আমাদের এই সিলেটের মাওলানা এমদাদুর রহমান, যে নাকি বারিধারায় প্রথম বছরেই দাওরায়ে হাদিসে সারা বাংলাদেশে বেফাকে ফার্স্ট হয়েছিল, তো সে ওখানে পড়ছে। এই সুবাদে তার লোকের সম্পর্ক সে নিয়ে গেছিল আমাকে। তো আমাকে পরিচয় করাই দিতেছে। নাম বলার পরে বললো, হুয়া ইউদারিসুল বুখারী ফি জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। তো উনি খুব এহসাস করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি বুখারী কার কাছে পড়ছেন? তো আমি বললাম, শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ শেখ নাসির আহমদ খান রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে বুখারী। যখনই উনি শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানীর নাম শুনলেন, তো উনার আসন থেকে উনি উঠলেন, আমার হাতের মধ্যে চুমু খাইলেন, আর চুমু খাইয়া বললেন, উনি আমার দাদা উস্তাদ। এরপরে উনি বললেন যে কথাটা, সেটা হলো যে আপনারা হিন্দুস্তানি আলেমরা এলমে হাদিসের মধ্যে যে পাণ্ডিত্য অর্জন করেছেন, গভীরে পৌঁছেছেন, আমরা আরবরা সেই গভীরে পৌঁছতে পারি নাই। হ্যাঁ, আমরা এলমে তাজবিদের মধ্যে, এলমে কেরাতের মধ্যে আমরা ফায়েক, আমাদের সনদ আলী, আর হাদিসের মধ্যে আপনাদের সনদ আলী। আপনারা এলমে হাদিসের মধ্যে যে তাফাক্কুহ অর্জন করেছেন, আমরা সেটা পারিনি, অকপটে স্বীকার করলে। আমার একটা ধারণা ছিল ওনার সঙ্গে সাক্ষাতের আগে, যে আরবের আলিমরা বোধহয় সব অহংকারী, এরা আমাদের এই যারা অনারব আলেম আছেন তাদেরকে পাত্তাই দেয় না, এই ধরনের একটা ধারণা ছিল। কিন্তু ওনার সঙ্গে মোলাকাতের পরে আমার এই ধারণা পাল্টে গেছে, অত্যন্ত মুতাওয়াজি পাইলাম, এবং অকপটে এই কথা স্বীকার করে নিলেন। আসলেও তো আমাদের উলামায়ে দেওবন্দ কোরআন এবং সুন্নাহর যে গভীরে পৌঁছেছেন, দুনিয়ার কোথাও এর নজির পাওয়া যায় না। আমাদের উলামায়ে দেওবন্দ হাদিসের যে গভীরে পৌঁছে তাওজিহাত করেছেন, আরবরা ভাষা ভাষা তাওজি করে, ভাষা ভাষা উপরে উপরে, আর আমাদের উলামায়ে দেওবন্দ গভীরে পৌঁছেছেন। আমি একটা উদাহরণ দিই। আপনারা হাদিসের মধ্যে পড়েছেন, উমিরা বেলালুন আন ইয়াশফা আল আযান ওয়া ইউতিরাল ইকামা। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইতারে ইকামতের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন হিজাজি উলামা যারা আছেন, তারা সবাই ইতারে ইকামত দ্বারা মুরাদ নেন আলফাজে ইকামতকে এক একবার উচ্চারণ করা। হিজাজের तमाम উলামায়ে কেরাম এটাই মুরাদ নিয়েছেন, আইম্মা সালাসা এটাই মুরাদ নিয়েছেন। ইতারে ইকামত মানে আলফাজে ইকামত এক একবার উচ্চারণ করা। আমাদের উলামায়ে দেওবন্দ এটার তাওজি কত সুন্দর করেছেন। বলেন, ইতার দুই প্রকার, একটা ইতারে কালিমাতি আর একটা ইতারে সৌতি। এই হাদিসের মধ্যে ইতারে সৌতি মুরাদ। আলফাজে ইকামত দুই শব্দকে এক শ্বাসে উচ্চারণ করা, এটাই মুরাদ ইতার দ্বারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এক শ্বাসে উচ্চারণ করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে উচ্চারণ করবে। বাস ইতারে সৌতি পয়দা হয়ে গেল। হাদিসের মধ্যে এটাই মুরাদ। শাইখুল ইন রহমতুল্লাহ আলাইহি ফাতহুল মুলহিম জিলদে সালিসের মধ্যে উনি আরেকটা তাওজি করেছেন। সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইনদের কথা নকল করেছে, যে এই ইতার যেটা হাদিসের মধ্যে আসছে, এটা বয়ানে জাওয়াজের উপরে মাহমুল। আসলে শফএ আযান, শফএ ইকামত, ইকামতের কালিমা দুই দুইবার উচ্চারণ করা সুন্নত, বাকি বওয়াক্তে জরুরত
এক একবার উচ্চারণ করলেও চলবে। কত সুন্দর তাওজি করে ফেললেন। এখন আর হাদিসের মধ্যে কোনো সংঘাত রইল না। সফরে একামত, ইতারে একামতের মধ্যে কোনো তাআরুজ রইল না। সফরের মধ্যে তাড়াহুড়া, মনে করেন আপনার ট্রেন ধরতে হবে, বিমান ধরতে হবে, বাস ধরতে হবে, গাড়ি ধরতে হবে, প্ল্যাটফর্মের মধ্যে আপনি নামাজ পড়বেন, এই মুহূর্তে তাড়াহুড়া করেই নামাজ পড়তে হবে। এই জন্য তো সফরের মধ্যে কসরের হুকুম। এখন একামত, জামাতে নামাজ পড়লে একামতে দেওয়া সুন্নত। একামত দিবেন কিভাবে? এক একবার দিয়ে শেষ করেন, এক একবার দিয়ে একামত শেষ করেন, বহুত তো জরুরত। উলামায়ে দেওবন্দ তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করেছেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি উনি যেভাবে সহিহ বুখারী শরীফের তাওজিহাত করেছেন, সহিহ বুখারী শরীফের প্রথম যে বাব বাদুল ওহী, এই বাদুল ওহীর মধ্যে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বলেন এখানে আজমতে ওহী উদ্দেশ্য। বাস একটা শব্দ, আজমতে ওহী। এই আজমতে ওহীর কথা দিয়া শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বাদুল ওহীর সমস্ত হাদিসের তরজমাতুল বাবের লগে মুনাসাবাত সহজ করে দিয়েছেন। আমাদের উলামায়ে দেওবন্দ এইভাবে গভীরে পৌঁছেছে। কেরাত খালফাল ইমামের মাসলা, আরেকটা মিসাল দিয়ে শেষ করি এই বিষয়। কেরাত খালফাল ইমামের মাসলায় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা একদিকে হাদিস আছে। আবার উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খাস রওয়ায়াত, যেটা তিরমিজি, আবু দাউদ ওগেরা কিতাবের মধ্যে আছে। দুনো হাদিসের জবাব শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি এক গুলি দ্বারা মারছেন। বলছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর আম রওয়ায়াত, যেটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা সহিহ কিন্তু সরিহ না কেরাত খালফাল ইমামের ক্ষেত্রে। এটা মুনফরিদের ক্ষেত্রে আসছে। এটা কেরাত খালফাল ইমামের ব্যাপারে সরিহ না, সহিহ কিন্তু সরিহ না। আর উবাদা ইবনে সামিতের খাস রওয়ায়াত যেটা, এটা সরিহ বটে, কেরাত খালফাল ইমাম বুঝায় কিন্তু সহিহ না। শেষ। লম্বা এক আলোচনা এক বাক্যের দ্বারা শেষ করে দিয়েছে। উলামায়ে দেওবন্দ সেই তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করেছেন। আমরা যারা ফুজালা আছি, যারা তুলাবা আছি, আমাদের সকলের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহর গভীরে পৌঁছে কোরআন সুন্নাহর মাহিরে ফন হওয়া। এই যুগে দক্ষ উলামায়ে কেরামের বড় অভাব, এবং ইলমে দ্বীনের চর্চা যদি মাহিরে ফন উলামায়ে কেরামের মাধ্যমে না থাকে, তাহলে এই ফন আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। এই জন্য মাহারত হাসিল করতে হবে। মাহের উস্তাদের সান্নিধ্যে থেকে মেহনতের মাধ্যমে আমরা সুযোগ্য বনব, তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করব। ফারেক হওয়ার পরে এই দেখেন হযরতুল উস্তাদ মুফতি পালনপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন দুইটা শব্দ, এটা আমাদের তালিবে ইলমদেরকে তাদের ইলমি ইনহিতাতের দিকে নিয়ে যাচ্ছে। দুইটা শব্দ, এক শব্দ হলো ফারেক, দাওরা হাদিস শেষ করার পরে অথবা ইফতা, আদব ইত্যাদি তাখাসুসাত পড়লাম, এরপরে বলা হয় আমাদেরকে ফারেক। ফারেক মানে অবসর। তো আমরাও মনে করি যে আমাদের এক লেখাপড়ার প্যারা ছিল দীর্ঘদিন, এখন এটা মাথার থেকে শেষ হইল, অবসর হইলাম। এই শব্দ আমাদেরকে ইলমের মধ্যে ইনহিতাতের দিকে নিয়ে যাচ্ছে, ইলমের মধ্যে তারাক্কি করার পথ বন্ধ করে দিচ্ছে। আমরা ফারেক নই। মওত পর্যন্ত আমাদের তাহসিলে ইলম হাসিল করা পিপাসা দিলের মধ্যে থাকতে হবে। সবাই হাদিস পড়ছি, মানহুমান লা ইয়াশবাআন, মানহুমুন ফিল ইলম, মানহুমুন ফিদ দুনিয়া। আমরা তো দুনিয়ার লোভী নই, আমরা তো ইলমের লোভী, আমরা ইলমের পিপাসু। তো ইলমের পিপাসু যারা হবে, তাদের পিপাসা তো নিবারণ হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। সুতরাং আমরা ফারেক নই, যদিও আমাদেরকে পরিভাষায় ফারেক বলা হয়, কিন্তু আমরা ইলমে দ্বীন থেকে ফারেক হতে পারি না। আমি যখন দাওরায়ে হাদিস পড়লাম, বিভাগে পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করলাম, আবার দেওবন্দে গিয়া দাওরা পড়লাম, ওখানেও ভালো রেজাল্ট করলাম, তো মনের মধ্যে কিছুটা ভাব আসলো আর যে আমি তো ভালো, আমি অনেক পারি, ভালো রেজাল্ট করতে পারছি।
যখন ইফতায় ভর্তি হলাম দেওবন্দে, ইফতায় ভর্তি হলাম, দারুলুমের মরিনে মুদারিস হওয়ার সুযোগ ছিল পজিশনে থাকার কারণে। নাসির খান রহমতুল্লাহ আলহি বলছিল না, তো আমি তো আর ওই অফার নিলাম না, আমি ইফতার ভর্তি হলাম। তো ইফতার ভর্তি হওয়ার পরে আমার মনে হইলো যে আমার চেয়ে জাহেল মনে হয় দুনিয়াতে আর কেউ নাই, আমি কিছুই জানি না। তো ইফতার পড়ার পরে কি আমি আলাম হয়ে গেছি? আমরা যত পড়াশোনা করব, ইলমের পরিধি শেষ হবে না। এই ইলমের যে পিপাসা, ইলমের যে আগ্রহ, দিলের মধ্যে তলব, এই তলবটা আমাদের থাকতে হবে। এই তলব যদি ফৌত হয়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। দ্বিতীয় পরিভাষা যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে সেটা হলো ফাজেল। যে আপনারা ফুজালা সম্মেলন, ফুজালা, আপনারা সবাই ফাজেল। ফাজেল অর্থ বাকামাল, মানে আমি বাকামাল হয়ে গেছি। না ভাই, আমি বাকামাল হই নাই। আমার এই ইলমের পিপাসা, ইলমের এই তলব, এটা যেন মওত পর্যন্ত থাকে। হ্যাঁ, আমাদেরকে ইস্তেলাহের মধ্যে ফুজালা বলা হোক, কিন্তু আমি এই তলব থেকে যেন বিচ্যুত না হই। তো তাফাক্কুহ বিদ্দীন হাসিল করা, এটা আমাদের 1 নম্বর লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হলো তাহাফুজে দিন, দিনের হেফাজত, দিনের সংরক্ষণ, যে লক্ষ্যে আমাদের উলামায়ে দেওবন্দ, দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। দিনের হেফাজত, উলামায়ে কেরাম হলেন দিনের পাহারাদার। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণ। দিনের মধ্যে যত শাখা আছে, আকাইদ হোক, ইবাদত হোক, মুআমালাত হোক, মুআশারাত হোক, আখলাকিয়াত হোক, সব শাখা পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ দিনের মধ্যে কেউ কোনো কিছু যেন ইন করতে না পারে, কেউ এটার থেকে কোনো কিছু আউট করতে না পারে। দিন সংরক্ষিত। এই সংরক্ষিত দিন, এর সংরক্ষণ করা, এটার দায়িত্ব উলামায়ে কেরামের। যেমন একটা দেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে থাকে, উলামায়ে কেরাম হলেন এই দ্বীনের অতন্দ্র প্রহরী। এই দ্বীনের মধ্যে কেউ কোনো কিছু ইন করতে পারবে না, কেউ আউট করতে পারবে না। আকীদার মধ্যে যে কোনো ধরনের গলতি আসুক, উলামায়ে দেওবন্দের জিম্মাদারি হলো ওই গলতিকে মানুষের সামনে তুলে ধরা। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালি। উলামায়ে দেওবন্দের জিম্মাদারি হলো এরা দিনের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী আছে, এই সীমালঙ্ঘনকারীদের বিকৃতিকে দূর করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিলপন্থীদের সংমিশ্রণ দূর করবে। ওয়া তাবিলাল জাহিলিন, মূর্খদের অপব্যাখ্যাকে দূর করবে। বর্তমান যুগে তাহরিফাল গালিন, এই গালিনদের মেসদাক বর্তমান যুগে শিয়ারা, এতাআতিরা, এতাআতি গ্রুপ আছে না, এতাআতি গ্রুপ শিয়া, এটা বর্তমান যুগের গালি এর মেসদাক। আর বর্তমান যুগে মুবতিলিন, বাতিলপন্থীদের সংমিশ্রণ, এই মুবতিলিনের মেসদাক হলো মওদুদি জামাত। মুবতিলিন এরা বাতিলপন্থী, বাতিলপন্থীদের সংমিশ্রণ দূর করা, এটা উলামায়ে দেওবন্দের জিম্মাদারি। এখন যদি আমি বাতিলকে বাতিল বলি তো কেউ ট্যাগ লাগাবে, এই যে হুজুররা খালি কাদা ছোড়াছুড়ি করে। হুজুররা কাদা ছোড়াছুড়ি করতেছে না, হুজুররা দ্বীনের গায়ের থেকে কাদা দূর করতেছে, দ্বীনকে পরিচ্ছন্ন রাখতেছে। এটা উলামায়ে দেওবন্দের জিম্মাদারি। আমরা বাতিলকে বাতিল বলতে পারবো না, আর তারা বাতিলের অনুসারী হয়ে থাকবার পারবে। বর্তমান যুগে জাহিলিনদের মেসদাক হলো বেদাতি। জাহিলিনদের মেসদাক, বেদাত আসেই জাহালত থেকে, জাহেলরা অপব্যাখ্যা করে। আমাদের ডিসি সরওয়ার আলম শাহজালালের মাজারের হিসাবের স্বচ্ছতার জন্য উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়ার পরে ওনার প্রত্যাহারের অর্ডার চলে আসছে। এখন বেদাতিরা বলতেছে শাহজালালের ডেকে হাত দিছে তো এই জন্য আল্লাহর সহ্য হয় নাই,
তাকে সরাই দিছে। যাক, এটা লম্বা বিষয়, আমরা সবাই কম বেশি জানি। বেদাতি যারা, এরা হলো জাহেল। জাহালতের কারণে তারা বেদাতের মধ্যে লিপ্ত হয়। এই জাহালত দূর করে ইলমের নূর মানুষের সামনে পেশ করা, এটা উলামায়ে উম্মতের জিম্মাদারি। কাজে তাহাব্বুদে দ্বীনের জন্য আমরা আমাদের জিম্মাদারি পালন করব। বাতিলকে বাতিল বলবো, কাদিয়ানীদেরকে কাফের বলবো, মওদুদিবাদকে বাতিল বলবো। আমরা যত বাতিল আছে সব বাতিলকে বাতিল বলবো। আমরা কোনো সময় বাতিলের সঙ্গে আতাত করি নাই। উলামায়ে দেওবন্দ বাতিলের সঙ্গে আতাত করতে পারে না, করতে পারে নাই। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে পারে নাই, পারে নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে পারে নাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহিকে পারে নাই আমাদের উলামায়ে দেওবন্দের কাউকে ম্যানেজ করতে। উলামায়ে দেওবন্দ যখন এইভাবে হকের উপরে অটুট থাকবেন, অটল থাকবেন, তখনই উলামায়ে দেওবন্দের জিম্মাদারি পালন হবে। উলামায়ে দেওবন্দের চিন্তাধারাকে লালন করতে পারবো। আমরা যখন দিনে যে কোনো কাজ করতে যাই, তখন দুইটা অবস্থার সম্মুখীন হই। আমাদের সকলের মুরব্বী, আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে তালেবে ইলমি জমানায় তো 3 বছর পড়াশোনা করছি। আবার মুদাররিসির জমানায় ওনার সান্নিধ্যে 32 বছর কাটানোর সুযোগ হয়েছে ইন্তেকাল পর্যন্ত। তো হযরতের কাছ থেকে শুনছি, হযরত বলছেন যে দিনই কাজ করতে গিয়া দুইটা অবস্থার সম্মুখীন মানুষ হয়। একটা হলো ত্যাগ স্বীকারের সম্মুখীন হয়, মুজাহাদা, যে কোনো ধরনের জুলুম, যে কোনো ধরনের হুমকি, যে কোনো ধরনের কষ্ট স্বীকার করার সম্মুখীন হবে। তো উলামায়ে দেওবন্দের জিম্মাদারি হলো এই কষ্ট, এই জুলুম, এই ত্যাগ স্বীকার করে দিনী কাজ চালিয়ে নেওয়া, এটা উলামায়ে দেওবন্দের জিম্মাদারি। দ্বিতীয় যে অবস্থার সম্মুখীন আমরা হই, সেটা হলো লোভ লালসা। বাতিলদের পক্ষ থেকে অফার আসবে, বাতিলদের পক্ষ থেকে আসেন আমাদের সঙ্গে মিশেন, এতগুলো আসন দিয়ে দেব, আসেন আমাদের সঙ্গে এত কোটি টাকা দিয়ে দেব, টাকার ছড়াছড়ি হবে, লোভ লালসা আসবে। এই অফারের সম্মুখীন আমরা হলে তাদের অফারকে গ্রহণ না করে হকের উপরে অটল থাকা, এটা উলামায়ে দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য। কোন অফারে আমরা বিভ্রান্ত হব না। কোন জেল জুলুম, কোন নির্যাতন আমাদেরকে পিছপা করবে না হক থেকে এক বিন্দু পরিমাণও। এটা আমাদের বৈশিষ্ট্য উলামায়ে দেওবন্দের। আমরা 17 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের সম্মুখীন ছিলাম, নানাভাবে আমরা নির্যাতিত হয়েছি, আমাদেরকে ম্যানেজ করতে পারে নাই। কিছু উলামায়ে কেরাম হিকমতের নাম দিয়ে শুকরিয়া মাহফিল করছেন, এটা আমরা করি নাই, আমরা করি নাই। আল্লামা নূর হোসেন কাসেমী যান নাই শুকরিয়া মাহফিলে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি উনি জাহেদ মানুষ ছিলেন এবং উনি দুনিয়ার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বড় সচেতন মানুষ ছিলেন। হেফাজতের আন্দোলনের সময় আমরা তো প্রত্যক্ষদর্শী। মাদ্রাসার অফিসে আসলো র্যাবের বিরাট বহর, এসে বললো হুজুর আপনার র্যাব হেডকোয়ার্টারে যাইতে হবে। কেন যাইতে হবে? হ্যাঁ, আমাদের স্যার ডাকছেন, আপনাকে ওখানে যাইতে হবে। অবস্থা এমন যে জোর করে নিয়ে যাবে যদি স্বেচ্ছায় না যান, অবস্থাটা এমন। তো হুজুর বললেন হ্যাঁ ঠিক আছে যাবো, আমি আমার গাড়ি দিয়ে যাব, আমার গাড়ি দিয়ে যাব, আপনাদের গাড়িতে যাব না। ঠিক আছে হুজুর। তো হুজুর রওনা দিলেন হুজুরের গাড়িতে, আমরা হুজুরের সঙ্গী। র্যাবের গাড়ি আগে পরে প্রায় ডজন খানি, মনে হয় যেন প্রধানমন্ত্রী যাইতেছে। এইভাবে জাজের সঙ্গে নিয়ে গেছে র্যাব হেডকোয়ার্টারে উত্তরায়। ওখানে নিয়ে যাওয়ার পরে র্যাব প্রধান অনেক সৌজন্য সাক্ষাৎ করলো, অনেক কথাবার্তা বললো। তারা উলামায়ে দেওবন্দের কে সমর্থন করে,
তারা জামাত সমর্থন করে না ইত্যাদি অনেক কিছু বলল। বলার পরে দুইটা প্রস্তাব। একটা প্রস্তাব হলো যে হুজুর আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন, এটা আন্দোলন বন্ধ করেন, আমরা সংসদে এটা পাশ করাই নি, আন্দোলন বন্ধ করে দেন। তো হুজুর বললেন, আন্দোলন বন্ধ করার আমি কে? আমি তো হেফাজতের আমিরও না, আমি নায়েবে আমির, আমি ঢাকা মহানগরের আমির, আমি কে বন্ধ করার? এটা তো হেফাজতের ফোরামে আলোচনা করতে হবে, তারপরে বন্ধ হবে। ঠিক আছে, আপনার প্রস্তাব নিয়ে হেফাজতের ফোরামে আলোচনা হবে, ওখান থেকে যে সিদ্ধান্ত হয়। ম্যানেজ করতে পারলো না। দ্বিতীয় হলো যে আপনারা কিছু দল আছেন, 4 দলীয় জোটের মধ্যে, আপনারা এই জোট থেকে বের হয়ে যান, আপনারা স্বতন্ত্র রাজনীতি করেন। তো হুজুর বললেন, এটাও তো আমার এখতিয়ারের মধ্যে না, আমার দল আছে, দলীয় ফোরামে এটা আলোচনা হবে, আমরা কোন জোটে থাকবো না থাকবো এটা দলীয় ফোরামে আলোচনা হবে, এটা আপনার কথায় আমি মানবো। একবারে মানে মুখের উপরে জবাব। যখন দেখলো মৌলবীরও তো কোনো কিছু দিয়ে ফারা যায় না, এখন এক সুরত আছে অফার, টাকা পয়সার অফার। তো 1000 টাকার বান্ডিলের এক বস্তা কত কোটি টাকা হবে আল্লাহ পাক ভালো জানে। এক বস্তা টাকা নিয়ে বলল, হুজুর এটা আমরা শুনছি আপনার তো ঢাকা শহরে বাড়ি টাড়ি নাই, আপনার জন্য হাদিয়া, এটা নেন। হুজুর বললেন, এই জায়গার থেকে 1 পয়সাও হাদিয়া নিতে পারবো না, আমি অপারক। আপনার অফার করছেন, এটা আপনাদের বিষয়, কিন্তু আমি গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন, এখান থেকে আমি 1 পয়সাও হাদিয়া নিতে পারবো না। এরপরে যখন এটাও ফেল করলো, তো অফার দিল যে শুধু মাদ্রাসায় তো আপনারা চান্দা করেন। বলে, হ্যাঁ করি। তো মাদ্রাসার জন্য নিয়ে যান, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, মাদ্রাসার জন্য নিয়ে যান। হুজুর বললেন, মাদ্রাসার জন্য এখান থেকে নিবার পারবো না, মাদ্রাসার অফিস খোলা আছে, যদি আপনার মাদ্রাসায় দান করার কোনো ইচ্ছা থাকে, অফিস খোলা আছে, ওখানে দিয়েন, রিসিপ্ট নিয়ে আইসেন, এখান থেকে আমি কোনো পয়সা নিতে পারবো না। ওনারা হলেন আমাদের আবা, উলাইকা আবাই। আর এখন আমরা সামান্য একটু জুলুমের সম্মুখীন হইলেই কাইত হয়ে যায়, অথবা সামান্য একটু অফার পাইলেই দৌড়তে। এটা তাহাব্বুদের দিন না, এটা তাসাব্বুত ফিদ দিন না। দ্বীনের মধ্যে অটল থাকা এবং দ্বীনের হেফাজতের ক্ষেত্রে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করা, এটা উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। এটা যদি আমরা করতে পারি তাহলে দ্বীন আগে বাড়বে, উলামায়ে দেওবন্দের সম্মান বৃদ্ধি পাবে। উলামায়ে দেওবন্দের সম্মান কিভাবে বৃদ্ধি পায়? লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম। যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আহলে ইলম তাদের ইলমের হেফাজত করতেন, ইলমের হেফাজতের অর্থ হলো ইলমকে যথাস্থানে রাখা, ইলমের যোগ্য যে তাকে ইলম বিতরণ করা, ইলমের অযোগ্যকে ইলম না দেওয়া। ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি, ইলমের হেফাজত করতেন এবং ইলমকে যোগ্য পাত্রে রাখতেন। ইলমকে দুনিয়া কামানোর জরিয়া বানাবে না, বরং যে ইলমে নবুয়তের তালেব হয়ে আসবে, ইলমে নবুয়তের মর্যাদা দিলের মধ্যে লালন করে, এমন লোককে সে ইলম বিতরণ করে। লাসাদু বিহি আহলা জামানিহিম, এই ইস্তিগনার সিফত নিয়ে যদি আহলে ইলম ইলম চর্চা করে, তো তাহলে সে দুনিয়ার নেতৃত্ব দিবে, দুনিয়ার নেতৃত্বের আসনে বসবে। এই নেতৃত্ব দেওয়ার অর্থ এটা নয় প্রধানমন্ত্রী হয়ে যাবে, প্রেসিডেন্ট হয়ে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে, এই মতলব না। নেতৃত্ব দেওয়ার অর্থ হলো মানুষের মর্যাদার আসনে বসবে, মানুষ তাদেরকে মর্যাদা দিবে, সম্মান দিবে,
যদি সেই ইস্তেগনার সিফত নিয়ে দ্বীনি ইলম চর্চা করে থাকে। ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া, তবে তারা ইলমকে বিতরণ করছে দুনিয়াবাসীর জন্য, দুনিয়াদারের জন্য। লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, তাদের থেকে মাল পানি অর্জন করার জন্য, দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য। ফাহানু আলাইহিম, ফলে তারা তাদের কাছে অপদস্থ হচ্ছে দুনিয়াদারদের কাছে। এই জন্য আমাদের সম্মান, আমাদের মর্যাদা অটুট থাকবে যদি আমরা ইস্তেগনার সিফত নিয়ে কাজ করতে পারি। যদি উলামায়ে দেওবন্দ দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার জিম্মাদারি পালন করে, তাহলে দুনিয়া তার পায়ের তলে আসবে, দুনিয়া আসবে তার। আল্লাহ তাকে উপবাস রাখবেন না, আল্লাহ তাকে ক্ষুধার্ত রাখবেন না, আল্লাহ তাকে সম্মানজনক রিজেকের ব্যবস্থা করবেন। আর আমি যদি দুনিয়ার পিছনে দৌড়াই, তাহলে দুনিয়াদারদের কাছে, দুনিয়ার কাছে আমি অপদস্থ হব। কাজে দুনিয়া বিমুখ হইতে হবে। দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এটা না যে দুনিয়া আমি কামাই করব না। দুনিয়া তো দারুল আসবাব হিসাবে আমি আসবাবকে গ্রহণ করব, কিন্তু এটা আমার দিলের মধ্যে ঢুকবে না। আমার দিলের মধ্যে থাকবে কোরআন এবং সুন্নাহর এই ইলম বিতরণ, এটা থাকবে আমার দিলের মধ্যে। আম্বিয়া কেরামের ওয়ারাসতের জিম্মাদারি পালন, এটা আমার দিলের মধ্যে থাকবে। মানুষের সেবা করা আমার দিলের মধ্যে থাকবে। ওই দিল নিয়ে যখন আমি কাজ করব, খেদমত করব, তো আল্লাহ তাআলা দুনিয়াও আমার পায়ের তলে দিয়ে দিবেন, আর সাথে সাথে আমার মর্যাদা বাড়াইয়া দিবেন, আমাকে নেতৃত্বের আসনে বসাবেন। এই জন্য উলামায়ে কেরাম তাহাফুজে দ্বীনের জিম্মাদারি ইখলাস এবং লিল্লাহিয়তের সঙ্গে পালন করবেন, দুনিয়া বিমুখ হয়ে পালন করবেন। হযরতুল উস্তাদ মুফতি পালনপুরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত এই যে জামে আজহার, আজহার বিশ্ববিদ্যালয় আর দারুল দেওবন্দ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো হযরত বলছিলেন, আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তো দারুল দেওবন্দের কোনো তুলনা হয় না। আজহার বিশ্ববিদ্যালয়ের যে পরিধি, যে এরিয়া, এটার তো 1/10 দারুল দেওবন্দের না। 20 ভাগের 1 ভাগ হয় কিনা, এত বিশাল এরিয়া। আজহার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সংখ্যা, কর্মচারী সংখ্যা, দারুল দেওবন্দের সঙ্গে এটারও কোনো তুলনা হয় না। আর আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা, এটার সঙ্গেও দারুল দেওবন্দের কোনো তুলনা হয় না। হ্যাঁ, এক নিসবত আছে। হযরত বলেন একটা নিসবত আছে। আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আর জেনারেল শিক্ষাঙ্গনে পড়ুয়া, এদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কোনো ফরক নাই। জেনারেল শিক্ষাঙ্গন থেকে যারা লেখাপড়া শেষ করে, তাদের লক্ষ্য থাকে পেট পালার ধান্দা, কিভাবে পেট পালবে, চাকরি করবে। ঠিক তদ্রুপভাবে আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে, তাদের লক্ষ্য থাকে পেট পালার ধান্দা। ইল্লা মাশাআল্লাহ আছে, ভালো মানুষ আছে। আর দারুল দেওবন্দের ফাজিল, দারুল দেওবন্দের একজন ফারিকুত তাহসিল আলেম, তার লক্ষ্য থাকে খেদমতে দ্বীন, দ্বীনে খেদমত করা, পেট পালার ধান্দা না। পেট আল্লাহ তাআলা পালবেন। আল্লাহ যদি পশুর পেট পালেন, আল্লাহ যদি হিংস্র জন্তুর পেট পালেন, তাহলে আমি আশরাফুল মাখলুকাত, ইলমে নবুয়তের হামেল, ধারক বাহক, আমাকে আল্লাহ তাআলা ক্ষুধার্ত রাখবেন? আল্লাহ তাআলা এই বেইনসাফি করবেন না। অবশ্যই আমার পেট আল্লাহ তাআলা পালবেন। হয়তো দুনিয়ার সাময়িক কিছু কষ্টের সম্মুখীন হতে পারি, কিন্তু আমার লক্ষ্য হবে খেদমতে দ্বীন। এই জন্য একজন ফারিকুত তাহসিল দেওবন্দ, একজন কাসিমি সন্তান, সে যখন এলাকায় আসে, এলাকায় আসার সাথে সাথে তার চিন্তা শুরু হয়, এই এলাকার বাচ্চাদেরকে কিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানো যায়, এই এলাকার মানুষকে কিভাবে দ্বীনের উপরে উঠানো যায়। সে দাওয়াত ও তাবলীগের মেহনত চালু করে, সে একটা মক্তব চালু করে, যে মক্তবের মাধ্যমে এই এলাকার বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষার আলো দিয়া ছোটবেলার থেকেই গড়িয়া তুলে। এখানে সে একটা তাফসীর মাহফিল করে, সে এখানে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে, জরুরি মাসলা মাসাইলের তালিম শুরু করে। এইভাবে সে একটা মেহনত শুরু করে, যেগুলার কোনো ইনাদিরিয়া ইল্লা আলাল্লাহ, মহল্লাবাসীর পক্ষ থেকে তাকে কোনো বিনিময় দেওয়া হচ্ছে না, মহল্লাবাসীর পক্ষ থেকে তাকে প্রতিদান দেওয়া হচ্ছে না, কিন্তু সে তার ওই দ্বীনি জিম্মাদারি থেকে এই মহল্লার মধ্যে দ্বীনের আলোকে চালু করার জন্য কাজ করে যায়। আর ওই
আজহারি আজহারি যারা আছে তারা কিন্তু এই চিন্তা করে না। হ্যাঁ, চিন্তা করে আমি কিভাবে চাকরি করে আমার পেট পালবো, কিভাবে আমার পরিবার পালবো, এই চিন্তা করেই সে তার জিন্দগি কাটায় নেয়। এই মহল্লার মধ্যে যদি কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠে, ছায়ে তাহাতির নামে হোক, মৌদুদিবাদের নামে হোক, তাহলে এই বাতিলকে দমন করার জন্য সুদূর প্রসারী প্ল্যান পেশ করে উলামায়ে দেওবন্দ, সুদূর প্রসারী প্ল্যান পেশ করে ফাজিলে দেওবন্দ। কাজে আমরা যারা ফুজালা, আমরা ফুজালায়ে কেরামের দায়িত্ব হলো যে আমরা দিনই এই জিম্মাদারি, যেটা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, এই জিম্মাদারিগুলা পালন করব। তাইলে তাফাক্কুহ ফিদ্দীন প্রথম হাসিল করব, তারপরে তাহাব্বুদে দ্বীন, এরপরে ইশাআতে দ্বীন, দ্বীনের ইশাআত, দ্বীনের প্রচার প্রসার। প্রত্যেক জনগণের কাছে, প্রত্যেক মানুষের কাছে আমি এই দ্বীনের আহ্বান, এই ইলমে নবুয়তের আহ্বান প্রত্যেকের কাছে আমি পৌঁছায় দিব। প্রত্যেককে আমি ইলমে নবুয়তের আলোয় আলোকিত করব। এটা হলো আমার জিম্মাদারি। এর সাথে সাথে আমার সময় শেষ হয়ে গেছে, আমি কথা অগোছালো ওইভাবে শেষ করতেছি। আমি মোটা যে কয়েকটা কথা বলছি, এই জিম্মাদারিগুলো আমরা পালন করব। সাথে সাথে নিজেকে নিজেকে গড়ে তুলব ইত্তেবায়ে সুন্নতের আলোকে, তাজকিয়ায়ে নফসের মাধ্যমে। আজকে আমাদের কওমি মাদ্রাসার তালেবে ইলমদের তাজকিয়া এবং তরবিয়তের বড় অভাব। আর এই তরবিয়তের অভাবের কারণে সে চিন্তা করে